নতুন চ্যানেলের শুরুতেই যেটা কমন সমস্যা সবাইকে ফেস করতে হয় সেটা হচ্ছে জিরো ভিউজ এর সমস্যা আর হচ্ছে জিরো সাবস্ক্রাইবারের সমস্যা। তো এই জিরো ভিউজ থেকে আর এই জিরো সাবস্ক্রাইবার থেকে মুক্তি পেতে সবাই প্রথমেই কি শুরু করে, সবাই প্রথমে নিজের ভিডিও নিজে দেখা শুরু করে দেয়। ঠিক আছে, নিজের ফোন দিয়ে নিজের ভিডিও দেখে, নিজের আইডি দিয়ে নিজের ভিডিও সার্চ করে করে দেখে। ঠিক আছে, একই ডিভাইসে বারবার ফোনে সার্চ করে করে তার ভিডিও দেখে, এভাবে ভিউজ বাড়ানোর চেষ্টা করে। দেখছে যে ভিডিও আপলোড করলে ভিডিওতে কখনো জিরো ভিউজ থাকছে, কখনো বা একটা ভিউজ, কখনো বা দুটো ভিউজ, কখনো বা তিনটে ভিউজ। তো সেই ভিউজটাকে বাড়ানোর জন্য তারা কি করে, নিজের ভিডিও নিজে বারবার দেখে, নিজের ফোন দিয়ে নিজের সে আইডি দিয়ে সার্চ করে নিজের ভিডিওকে বারবার দেখে। এতে যে কত বড় ক্ষতি হচ্ছে সে কিন্তু জানে না, কারণ সে নতুন ইউটিউবে এসছে, নতুন ইউটিউবে এসে সে কিন্তু অত কিছু জানে না, অত কিছু বোঝে না, তাই ভাবে যে ভিউজ আমার বাড়ানো দরকার, আমি বাড়াচ্ছি। কিন্তু এতে হচ্ছে তুমি মারাত্মক বড় ভুল করছো। এতে তোমার চ্যানেল কখনোই গ্রো করবে না, চ্যানেলের ভিউজ কখনোই বাড়বে না, বরঞ্চ চ্যানেলের ভিউজ আরো ডাউন হবে। ঠিক আছে, হয়তো তুমি একটা ভিউজ বা দুটো ভিউজ তুমি বাড়াচ্ছ, সে একটা ভিউজ আর দুটো ভিউজে কিন্তু স্টপ থাকবে। ধরো তোমার ভিডিওতে 3খানা ভিউজ হয়েছে, এবার তুমি নিজে নিজে আরো 2খানা তুমি ভিউজ বাড়িয়ে দিয়েছো, তাহলে কত হলো 5। ওই 5টাই ভিউজ থাকবে, এর বেশি কিন্তু ভিউজ আর বাড়বে না। তো তার জন্য তোমরা যে ভিডিওটা আপলোড দিচ্ছ সমস্তটাই তুমি ইউটিউবের হাতে তুমি ছেড়ে দাও। ইউটিউবেই পারবে যে তোমার ভিডিওকে ভাইরাল করাতে, তোমার ভিডিওতে ভালো ভিউজ এনে দিতে। এছাড়া তুমি যতই চেষ্টা করো, নিজে নিজে যতই চেষ্টা করো, কোনোভাবে কিন্তু ভিউজ আনতে পারবে না। তো তোমরা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, জিরো সাবস্ক্রাইবার থেকে সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য, জিরো ভিউজ থেকে মুক্তি পাওয়ার জন্য তোমরা কি করো, বন্ধুদের কাছে ভিডিও শেয়ার করতে থাকো, বিভিন্ন রিলেটিভদের কাছে ভিডিও শেয়ার করতে থাকো, চ্যানেল শেয়ার করতে থাকো, হোয়াটসঅ্যাপে, ইনস্টাগ্রামে, টেলিগ্রামে, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় তোমরা শেয়ার করতে থাকো। বলো যে আমাকে সাবস্ক্রাইব করে দাও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, আমার ভিডিও দেখো। কখনো বলো ভিডিও দেখতে, কখনো দেখতে বলো না, কিন্তু সাবস্ক্রাইবটা মাস্ট। ঠিক আছে, সাবস্ক্রাইব আমাকে করে দাও। তো এরকম ভাবে তুমি সাবস্ক্রাইব বাড়িয়ে নাও। শেয়ার করা যাবে না ভিডিও, কখনো এরকম ভাবে শেয়ার করা যাবে না, কারোর কাছে ভিডিও শেয়ার করা যাবে না। তোমরা কি করো, নতুন অবস্থায় ভিডিও প্রচুর পরিমাণে শেয়ার করো, প্রচুর পরিমাণে শেয়ার করো, মানে সবার হাতে পায়ে ধরো, আমাকে সাবস্ক্রাইব করে দাও, আমাকে সাবস্ক্রাইব করে দাও। এটা একদম সম্পূর্ণ ভুল। এরকম ভাবে কখনোই কিন্তু চ্যানেল তুমি গ্রো করাতে পারবে না, কোনো দিনই চ্যানেল তুমি গ্রো করাতে পারবে না। তারপরে নতুন অবস্থাতে তোমার সবসময় মনে টার্গেট থাকে, সবসময় মনে তোমার এটাই আছে যে আমি কি করে আমার চ্যানেলের সাবস্ক্রাইবার আমি পূরণ করব, কি করে 1000 সাবস্ক্রাইবার পূরণ করব, কিভাবে 4000 ঘন্টা ওয়াচ টাইম আমি পূরণ করব। এই দুটো জিনিস পূরণ হয়ে গেলেই আমি একদম লাকি, একদম পাওয়ারফুল হয়ে যাব, আমার চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, আমি আমার চ্যানেল থেকে ইনকাম করতে পারবো। তোমরা সবসময় এটাই ভাবো, যেভাবেই হোক আমাকে 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম আমাকে পূর্ণ করতে হবে। সেই জন্য তোমরা কি করো, মোবাইলে কত বিজ্ঞাপন আসে, কত লোকে এরকম বলে যে আমরা দিচ্ছি 1000 সাবস্ক্রাইবার একদম অল্প টাকায়, বা মাত্র 2000 টাকা 1000 সাবস্ক্রাইবার এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা কিন্তু একদম জেনুইন ভাবে, একদম অর্গানিক ভাবে তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করে নিতে পারবে। বা আমাদের কাছে আসো, আমাদের এই নাম্বারে কল করো, এই নাম্বারে কল করলেই তোমাকে আমি 1000 সাবস্ক্রাইবার দিয়ে দেবো, 4000 ঘন্টা ওয়াচ টাইম দিয়ে দেবো। ঠিক আছে, এরকম কিন্তু অনেক মোবাইলে কিন্তু এখন দেখতে পাচ্ছি, এরকম কিন্তু অনেকে এরকম বিজ্ঞাপন দিচ্ছে। তো সেইখানে তোমরা যদি পা দাও তাহলে কিন্তু তোমাদের চ্যানেল একদম ডুবে যাবে। তোমরা সেখান থেকে 1000 সাবস্ক্রাইবার বাড়িয়ে নেবে, 4000 ঘন্টা ওয়াচ টাইম তুমি বাড়িয়ে নেবে, কিন্তু তাতে কিন্তু তোমার কোনো লাভই হবে না, কোনো লাভই হবে না, বরঞ্চ তোমার চ্যানেলের আরো ক্ষতি হবে। সেই চ্যানেল কখনোই গ্রো করবে না, একদম ডেড হয়ে যাবে সেই চ্যানেল। তো তাই তোমাদেরকে বলছি, হাত জোর করে বলছি, যারা এরকম বিজ্ঞাপন দিচ্ছে যে এই এত টাকার বিনিময়ে তোমাকে আমি সাবস্ক্রাইবার দেবো, এত টাকার বিনিময়ে তোমাকে আমি ওয়াচ টাইম দেবো একদম ফ্রিতে বা একদম অর্গানিক ভাবে, একদম জেনুইন ভাবে, যারা এরকম বলে কোনোভাবেই সেটা মেনে নেবে না, কখনোই সেটা জেনুইন ভাবে হচ্ছে না, কখনোই সেটা অর্গানিক ভাবে হচ্ছে না। ঠিক আছে, সেটা কিন্তু পুরোটাই ফেক ভাবে হচ্ছে, ফেক ভাবে তোমাকে কিন্তু দিচ্ছে। তাই এর থেকে তোমাকে আমি বলবো, হাত জোর করে বলবো যে তুমি এর থেকে বিরত থাকো। তারপরে তোমরা যে নতুন একটা চ্যানেল খুলছো, তোমরা সবসময় ভাবো যে এই চ্যানেলটাকে আমি কি করে গ্রো করব, কি করে গ্রো করানো যায়, এই জিরো ভিউজ থেকে কিভাবে আমি মুক্তি পাবো। তো জিরো ভিউজ থেকে তুমি এভাবেই মুক্তি পাবে, তোমাকে এমন ধরনের ভিডিও তোমাকে তৈরি করতে হবে যেটা হচ্ছে ট্রেন্ডিং টপিক, যেটা এখন ইউটিউবে চলছে তোমার ক্যাটাগরি অনুযায়ী। ঠিক আছে, তো ট্রেন্ডিং টপিকে তোমাকে ভিডিও তৈরি করতে হবে। ট্রেন্ডিং টপিকে তুমি যদি ভিডিও তৈরি করতে পারো তাহলে আশা করি তোমার ভিডিও হয়তো সেই ট্রেন্ডিং এর মধ্যে কিন্তু ভাইরাল হয়ে যাবে। ট্রেন্ডিং এর জন্যই তোমার ভিডিওতে তুমি কিন্তু ভিউজ নিয়ে আসতে পারবে। এছাড়া তুমি যদি নতুন অবস্থাতে তোমার নিজের ইচ্ছে মতো ভিডিও তৈরি করো তাহলে কিন্তু ভিডিওতে ভিউজ আনতে একটু কষ্টই হবে, একটু কিন্তু টাইম লাগবে। কিন্তু তুমি যদি ট্রেন্ডিং টপিকসে
ট্রেন্ডিং টপিকসটাকে তুমি যদি ফলো করে কাজ করে যাও যে কোনটা ট্রেন্ডিং এ রয়েছে, আমার ক্যাটাগরি অনুযায়ী কোনটা ট্রেন্ডিং এ রয়েছে, সেই অনুযায়ী তুমি যদি ভিডিও দিয়ে যাও, তাহলে হঠাৎ করে দেখবে তোমার চ্যানেলের ভিডিও কখন ভাইরাল হয়ে যাবে। অল্প সময়ের মধ্যে কিন্তু তোমার চ্যানেলের ভিডিও ভাইরাল হয়ে যাবে। কিন্তু তোমার নিজের ইচ্ছে মতো যদি কাজ করে যাও, ভিডিও ভাইরাল হবে, কিন্তু তাতে একটু সময় লাগবে। 6 মাস 1 বছর তোমাকে রেগুলার ধৈর্য ধরে তোমাকে কাজ করতে হবে। অবশ্যই তোমাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। যারা নতুন চ্যানেল হুজুগের বসে চ্যানেল একটা খুলে ফেলো, কিন্তু ধৈর্য নেই, ধৈর্য ধরতে পারছো না, 1 মাস ভিডিও দিচ্ছ, 1 মাস ভিডিও দেওয়ার পরে দেখতে পাচ্ছ যে না, কোনো উন্নতি আমি দেখতে পাচ্ছি না, সে 5টা কি 10টা ভিউজ হচ্ছে, এর বেশি আর ভিউজ হচ্ছে না, সাবস্ক্রাইবারও সেভাবে বাড়ছে না, 1000 সাবস্ক্রাইবার পূরণ হতে প্রচুর দিন লেগে যাবে, সেটাই ভেবে থাকো। কিন্তু এই যে ধৈর্য হারা হলে কখনোই ইউটিউবে চ্যানেল ক্রিয়েট করো না। যাদের ধৈর্য আছে তারা কিন্তু ইউটিউবে চ্যানেল তৈরি করলে তারা কিন্তু সফলতা পাবে, ঠিক আছে। ইউটিউবে কাজ করতে গেলে কিন্তু ধৈর্য হচ্ছে মাস্ট। যদি তোমার কাছে ধৈর্য না থাকে তাহলে ইউটিউবে চ্যানেল তৈরি করো না। শুধুমাত্র ওই যে 1 মাস কি 2 মাস কাজ করবে, সেটাই কিন্তু বৃথা। ওই 1 মাসের 2 মাসের খাটনিটাই কিন্তু বৃথা হয়ে যাবে, কারণ তুমি তো টিকে থাকতে পারবেই না। তাই অনেকের ইউটিউব চ্যানেল 1 মাসে গ্রো করে যায়, অনেকের আবার 6 মাস লাগে, অনেকের আবার 1 বছরও লাগে। কিন্তু তার মধ্যে তোমার লাকটাও তোমার কিন্তু ম্যাটার করে, যে তোমার কতদিনে চ্যানেল গ্রো করতে পারে। হতে পারে তোমার 6 মাসেও গ্রো করতে পারে, হতে পারে তোমার 1 মাসেও কিন্তু গ্রো করে যেতে পারে। তাই আগের থেকে ইউটিউব চ্যানেল খোলার আগের থেকে তোমাকে ভাবনা চিন্তা করে আসতে হবে যে আমাকে এতদিন চোখ বুজে ভিডিও দিতে হবে, ঠিক আছে। ভিউজ কত আসলো না আসলো সেটা আমি একদমই দেখবো না, আমাকে চোখ বন্ধ করে কিন্তু আমাকে ভিডিও দিয়ে যেতে হবে। আমি 6 মাস ভিডিও দেবো বা আমি 1 বছর ভিডিও দিয়ে যাবো, তো দেখবো চ্যানেল গ্রো করে কি না করে। যদি তারপরে না করে, তারপরে তুমি নেক্সট অন্য একটা চ্যানেল তুমি তৈরি করতে পারো, ঠিক আছে। কিন্তু তোমাকে ধৈর্য ধরে একটা চ্যানেলে কিন্তু ধৈর্য ধরে তোমাকে ভিডিও দিয়ে যেতে হবে। তারপরে ভিডিও তো তুমি দেবে, কিন্তু যেমন তেমন ভিডিও দিলে কি চ্যানেল গ্রো করবে? না, কখনোই না। যেমন তেমন ভিডিও দিলে কিন্তু কখনোই চ্যানেল গ্রো করবে না, বা কখনোই তোমার সাবস্ক্রাইবার তোমার বাড়বে না, বা তুমি কিছু সাবস্ক্রাইবার পেলেও সেই সাবস্ক্রাইবারকে তুমি কিন্তু ধরে রাখতে পারবে না, সেই সাবস্ক্রাইবার কিন্তু তোমার ভিডিও দেখবে না। তাই সাবস্ক্রাইবারকে ধরে রাখার জন্য তোমাকে কি করতে হবে? তাহলে তোমাকে একটা নিশে একটা ক্যাটাগরিতে তোমাকে ভিডিও দিতে হবে। দেখো, ক্যাটাগরি তো প্রচুর আছে, ইউটিউব 15টা ক্যাটাগরি আছে। এবারে 15টা ক্যাটাগরির মধ্যে কিন্তু প্রচুর ধরনের কন্টেন্ট কিন্তু আমরা দিতে পারি, প্রচুর ধরনের ভিডিও কিন্তু আমরা দিতে পারি। যেমন আমার চ্যানেলের ক্যাটাগরি কি? সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো এই সায়েন্স অ্যান্ড টেকনোলজির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু আমরা আপলোড দিতে পারি, ঠিক আছে। যেমন আমি দিচ্ছি কি ইউটিউব ট্রিক্স দিচ্ছি, বা অনেকে দেয় কি ফেসবুক ট্রিক্স দেয়, অনেকে দেয় ইনস্টাগ্রাম ট্রিক্স, ঠিক আছে, অনেকে অ্যাপ্লিকেশন রিভিউ করে। এরকম কিন্তু টেক জিনিসও কিন্তু আরো প্রচুর রকমের আছে, ঠিক আছে। তো তারপরে তোমার রান্নার চ্যানেল আছে, তোমার ব্লগ চ্যানেল আছে। তো সেটা তুমি রান্নার চ্যানেলকে হাউ টু অ্যান্ড স্টাইলও দিতে পারো। তো হাউ টু অ্যান্ড স্টাইল ওই ক্যাটাগরিতে কিন্তু প্রচুর ধরনের ভিডিও তোমার দেওয়া যায়, ঠিক আছে, প্রচুর ধরনের ভিডিও দেওয়া যায় ওই ক্যাটাগরিতে। যেমন হাউ টু অ্যান্ড স্টাইলে এই ক্যাটাগরিতে তুমি প্রচুর ধরনের ভিডিও দিতে পারো, যে রান্না কিভাবে করতে হয়, মানে কোনটা কিভাবে করতে হয়, যে জিনিসগুলো তুমি দেখাচ্ছ, একটা রুমাল কিভাবে তৈরি করতে হয়, একটা মাটির জিনিস কিভাবে তৈরি করতে হয়, এটা কিভাবে তৈরি করতে হয়, এটা কিভাবে বানায়, ওটা কিভাবে করে, এই যে কিভাবে করে, কিভাবে বানায়, কিভাবে তৈরি করে, এই যে এই সমস্ত জিনিসগুলো যে দেখাচ্ছ, এটাই কিন্তু হাউ টু অ্যান্ড স্টাইল এর মধ্যে কিন্তু পড়ে, ঠিক আছে। তো অনেকে আমাকে জিজ্ঞেস করো যে আমি কিভাবে ইজি ভাবে একটা কানের তৈরি করা যায়, কিভাবে একটা রুমাল তৈরি করা যায়, কিভাবে কাঁথা সেলাই করে, কিভাবে এটা করে, কিভাবে সেটা করে, আমি এই সমস্ত নিয়ে ভিডিও তৈরি করি। তো আমার চ্যানেলে ক্যাটাগরি কি হবে? তো তোমাদের চ্যানেলের ক্যাটাগরি কিন্তু হবে হাউ টু অ্যান্ড স্টাইল, ঠিক আছে। তো তুমি তো ক্যাটাগরি মেনে তুমি কাজ করছো, কিন্তু তুমি যে ভিডিও আপলোড দিচ্ছ, সেই ভিডিওকে কিন্তু সঠিকভাবে তোমাকে আপলোড দিতে হবে। সঠিকভাবে একটা ভিডিওকে এসইও করে কিন্তু আপলোড দিতে হবে, সঠিক একটা টাইটেল, সঠিক একটা ডেসক্রিপশন, সঠিকভাবে ট্যাগস লাগিয়ে কিন্তু ভিডিওটাকে আপলোড দিতে হবে, এবং সঠিক টাইম মেনটেন করে তোমাকে কিন্তু ভিডিও আপলোড দিতে হবে। হতে পারে তুমি একদিন এক এক টাইমে ভিডিও আপলোড দিচ্ছ, এতে কিন্তু তুমি সেভাবে সাবস্ক্রাইবার তুমি পাবে না, ঠিক আছে, সেভাবে তুমি অডিয়েন্সকে ধরে রাখতে পারবে না, ভালো রেসপন্স তুমি পাবে না ভিডিওতে। যেমন দেখো, আমি কিন্তু প্রচুর দিন ধরে কিন্তু বেশ ইদানিং কিন্তু রিসেন্ট কিন্তু অনেকটাই বেশি যে আমি কিন্তু ইরেগুলার ভাবে কাজ করছি এবং টাইম মেনটেন করে কিন্তু ভিডিও আমি আপলোড দিচ্ছি না। এতে কিন্তু আমার চ্যানেলের ক্ষতি হচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ভিউজটা কিন্তু অনেকটাই ডাউন হয়ে গেছে। তো এই যে টাইম মেনটেন করে আমি ভিডিও আপলোড দিতে পারছি না। আগে কি করতাম, নতুন যখন আমি ইউটিউবে এসেছি তখন কিন্তু আমি একদম একটা টাইম সিলেক্ট করে রেখেছি যে আমার ভিডিও এই টাইমে আসবে, কিন্তু এখন সেটা আর করতে পারছি না। সেই টাইমের মধ্যে ভিডিও
আপলোড করতে পারছি না, ভিডিও এডিট করে উঠতে পারছি না, কারণ ঘরে বাচ্চা আছে, সংসার আছে, ওই জন্য এই সমস্ত দিক দিয়ে সামলাতে গিয়ে আমি সঠিক একটা টাইমে কিন্তু ভিডিও আপলোড দিতে পারছি না। কোনোদিন এই টাইমে দিচ্ছি, কোনোদিন ওই টাইমে দিচ্ছি, কিন্তু এখন আবার চেষ্টা করছি যে সঠিক একটা টাইমে ভিডিও দেওয়ার। ঠিক আছে, তো তোমাদেরকেও আমি বলছি যে সঠিক একটা টাইমে ভিডিও দেবে। আমি যখন একটা সঠিক একটা টাইমে আমি ভিডিও দিয়েছি তখন কিন্তু আমি ভালো একটা রেসপন্স পেয়েছি, কিন্তু এখন আমি সঠিক টাইমে ভিডিও আমি দিতে পারছি না, ওই জন্য কিন্তু রেসপন্স সেরকম একটা পাচ্ছি না। তাই তোমাদেরকে বলবো, তোমরা যদি চ্যানেল অল্প টাইমের মধ্যে গ্রো করাতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু সময় মেনটেন করে তোমাকে ভিডিও আপলোড দিতে হবে। ঠিক আছে, একটা সময় কিন্তু তোমাকে সিলেক্ট করতে হবে যে আমার চ্যানেলের ভিডিও এই টাইমে আসবে। তাহলে কি হবে, তাহলে তোমার যে অডিয়েন্স গুলো রয়েছে, তোমার যে সাবস্ক্রাইবার গুলো রয়েছে, তারা কিন্তু তোমার ভিডিও দেখার জন্য কিন্তু ওয়েট করে থাকবে। তারা জানবে যে এই চ্যানেলের ভিডিও এই টাইমে আসে, তাহলে আমাকে সমস্ত কাজ কমপ্লিট করে আমাকে কিন্তু বসে থাকতে হবে, এই টাইমে কিন্তু ওর ভিডিও আসে, আমি কিন্তু দেখবো। ঠিক আছে, এভাবে তুমি কিন্তু ভিউজ পাবে। যখনই দেখবে যে একটা ভিডিও আপলোড দেওয়ার পরে অনেকটা ভিউজ চলে এসছে, ভিডিও আপলোডের সাথে সাথে অনেকগুলো ভিউজ চলে এসছে, তখন কিন্তু ইউটিউব ভাববে যে এই ভিডিওটা হয়তো ভালো, কারণ এই ভিডিওটা আপলোড দেওয়ার সাথে সাথেই তার সাবস্ক্রাইবাররা দেখে ফেলেছে, ভালো ওয়াচ দিচ্ছে, ভালো ওয়াচ টাইম আসছে, তাহলে এই ভিডিওটাকে আমি আরো নতুন দর্শকের কাছে পাঠাবো। সেখান থেকে তুমি কিন্তু আরো ইমপ্রেশন বাড়াতে পারবে। অবশ্যই যখনই তুমি ইমপ্রেশন বাড়াতে পারবে, ভিডিওর যখন চ্যানেলের যখন ইমপ্রেশন তুমি বাড়াতে পারবে, তখন কিন্তু অবশ্যই তোমার ভিডিওতেও কিন্তু ভিউজ কিন্তু বাড়বে। ঠিক আছে, ভিউজটাও তুমি কিন্তু ইমপ্রুভ করতে পারবে। ইমপ্রেশন তুমি বাড়াতে পারলে ভিউজটাও কিন্তু তোমার বাড়বে। ঠিক আছে, ইমপ্রেশন মানে কি, ইমপ্রেশন হচ্ছে কতজনের কাছে তোমার ভিডিওটাকে ইউটিউব পাঠালো, সেটাই হচ্ছে ইমপ্রেশন। দেখা যাচ্ছে তোমার ইমপ্রেশন দিয়েছে 2000, মানে 2000 অডিয়েন্সের কাছে তোমার ভিডিওটাকে সেন্ড করেছে ইউটিউব। ঠিক আছে, এটাই হচ্ছে ইমপ্রেশন। তো যখনই তুমি ইমপ্রেশনটা বাড়াতে পারবে, তাহলে কিন্তু তোমার ভিডিওর ভিউজটাও তুমি কিন্তু বাড়াতে পারবে। তারপরে এখন দেখো, ভিউজ বাড়ানোর জন্য বা তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য একটা নতুন একটা ফিচার্স কিন্তু ইউটিউব দিয়েছে, সেটা হচ্ছে লাইভ। তো দেখো, এখন কিন্তু লাইভ শর্ট ফিডে চলছে। যেমন শর্ট ফিডে লাইভ চলছে, তেমন কিন্তু লাইভ স্ট্রিম ফিডেও কিন্তু লাইভ চলছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ যে এখনকার দিনে যারা লাইভ করছে, এখন ইদানিং যারা লাইভ করছে, লাইভে কিন্তু প্রচুর ভিউজ হচ্ছে, প্রচুর কিন্তু অডিয়েন্স হচ্ছে। কিন্তু আগে কিন্তু লাইভ করলে এত অডিয়েন্স কিন্তু হতো না। যেমন আমি আগে লাইভ করলে এত অডিয়েন্স কিন্তু হতো না, কিন্তু এখন লাইভ করলে দেখি অনেক অডিয়েন্স হচ্ছে। কেন অডিয়েন্স হচ্ছে? কারণ আমার লাইভ স্ট্রিমটা কিন্তু শর্ট ফিডে চলছে। তো তোমরা সবাই জানো, যে কোনো একটা ভিডিও, যদি কোনো একটা শর্টস ভিডিও যদি শর্ট ফিডে যায়, তাহলে কিন্তু সেই ভিডিওতে কিন্তু ভালো ভিউজ চলে আসে। ঠিক আছে, তোমার নর্মাল একটা শর্ট ভিডিও তুমি যদি আপলোড দাও, তাহলে যদি নর্মাল ভাবে সেই ভিডিওটা ভিউজ আসে, তাহলে কত ভিউজ আসবে? 500 কি 600 ভিউজ আসে বা 1000 ভিউজ আসে। কিন্তু শর্ট ফিডে গেলে সেখানে কিন্তু সেই ভিডিওটা কিন্তু 50,000 1 লাখ কিন্তু ভিউজ চলে আসে, ভাইরাল হয়ে যায়, বা একটু বেশি কিন্তু ভিউজ হয়। যেমন তুমি ভিউজ পাও, সেই তুলনায় কিন্তু একটু বেশি তুমি ভিউজ কিন্তু পাবেই পাবে। তো তার জন্য তোমাকে কি করতে হবে? লাইভ করতে হবে। তো লাইভটা তোমাকে কিভাবে করতে হবে? পোর্ট্রেট মোডে কিন্তু লাইভ করতে হবে। ঠিক আছে, ফোনটাকে এরকম ভাবে কিন্তু লাইভটা করতে হবে, এভাবে কিন্তু লাইভ করবে না, ফোনটাকে এভাবে পোর্ট্রেট মোডে কিন্তু তোমাকে লাইভ করতে হবে। যখন এই পোর্ট্রেট মোডে তুমি লাইভ করবে, তখন কিন্তু সেই লাইভটা কিন্তু শর্ট ফিডে যাবে। ঠিক আছে, লাইভ স্ট্রিম ফিডে কিন্তু যাবে। তো লাইভ স্ট্রিম ফিডে গেলে কিন্তু সেখান থেকে প্রচুর তুমি ভিউজ পাবে। এবার তুমি ভাবছো যে অনেকেই লাইভ করে কিন্তু আমি দেখতে পাই না, লাইভ করে শর্ট ফিডে লাইভ করে কিন্তু আমি লাইভ গুলো দেখতে পাই না। তো কিভাবে লাইভ গুলো দেখবে জানো? তার জন্য দেখো, ইউটিউবে ক্লিক করবে। ঠিক আছে, আমি ইউটিউবে ক্লিক করলাম। ইউটিউবে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ, এখানে দেখো এই যে এখানে আমি সার্চ বার, এখানে সার্চ বার আমি সার্চ করবো শর্টস। শর্টস লিখে আমি সার্চ করলাম। সার্চ করার পর দেখো এই ভিডিওটার মধ্যে আমি ক্লিক করছি। দেখো এই যে ভিডিওটা কিন্তু ওপেন হয়ে গেছে, দেখতে পাচ্ছ? এই যে শর্ট ভিডিও কিন্তু ওপেন হয়ে গেছে। এরকম শর্ট ভিডিওর মধ্যে ক্লিক করো, তুমি কিন্তু দেখতে পারো। দেখো এই যে এই সমস্ত শর্ট ভিডিওর মধ্যে তুমি কিন্তু ক্লিক করে দেখতে পারো। দেখো এই শর্ট ভিডিওটাকে স্টপ করছি। স্টপ করার পর দেখো এখানে কি আসলো, এখানে আসলো যে সাবস্ক্রিপশন আসলো, আর এই পাশে আসলো লাইভ। ঠিক আছে, তো তোমাকে কি করতে হবে? এই লাইভের মধ্যে ক্লিক করতে হবে। ঠিক আছে, লাইভের মধ্যে ক্লিক করার পর দেখো এখানে কিন্তু লাইভ কিন্তু চলে এসছে, দেখতে পাচ্ছ? যারা যারা লাইভ এসছে প্রত্যেকটা চ্যানেল কিন্তু এখানে চলে এসছে। তো এবার তোমরা কি করতে পারো? এই লাইভ চ্যানেলে তোমরা ঢোকার জন্য তোমরা কি করতে পারো? এখান থেকে লাইভ করতে পারো। আর এখানে তোমাদের চ্যানেলে তোমরা যখন লাইভে যাবে, তোমার লাইভটা যখন শর্ট ফিডে যাবে, তখন কিন্তু দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাবস্ক্রাইব বাটন রয়েছে। এই সাবস্ক্রাইব বাটন থেকেও কিন্তু অনেক তুমি সাবস্ক্রাইবার তুমি পেয়ে যাবে। ঠিক আছে, তারপরে তুমি চ্যানেলে ঢুকতে গেলে এই আইডিতে তুমি ক্লিক করবে, এই লোগোতে ক্লিক করবে। লোগোতে ক্লিক করার পর দেখতে পাচ্ছ চ্যানেলে যাবে। ঠিক আছে, দেখো এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু লাইভ কিন্তু বাড়ছে, প্রত্যেকেই কিন্তু এখন ডেইলি লাইভে কিন্তু আসছে।
তো দেখো 13,300 সাবস্ক্রাইবার রয়েছে, 838 খানা ভিডিও কিন্তু এই চ্যানেলে আপলোড করা হয়েছে। এবার দেখো ভিডিও রয়েছে, শর্টস রয়েছে, লাইভ রয়েছে। তো এখানে আমি ভিডিওতে যাচ্ছি। ভিডিওতে ভিউজ হচ্ছে কত দেখো, ভিডিওতে ভিউজ হচ্ছে 1.2k, 1k, 1k, 820 এরকম ভিউজ হচ্ছে। আর শর্টস আমি লাইভে যাচ্ছি, তো লাইভে দেখো লাইভে ভিউজ হচ্ছে কত, 10,000, 15,000, 14,000 দেখতে পাচ্ছ এরকম ভিউজ হচ্ছে। তাহলে দেখো 10,000, 15,000, 14,000 এরকম ভিউজ হচ্ছে। আর ভিডিওতে ভিউজ হচ্ছে কত, ভিডিওতে ভিউজ হচ্ছে 1,000, 2,000 দেখতে পাচ্ছ, 1,000, 2,000। তাহলে তোমার যে লাইভটা তুমি করছো সেই লাইভে যে এত ভিউজ হচ্ছে, 10,000, 15,000, 20,000 ভিউজ হচ্ছে, তো সেখান থেকে তোমার কিন্তু ভালো সাবস্ক্রাইবার আসছে। এবার সেই সাবস্ক্রাইবার গুলো ধরে রাখার জন্য তোমাকে কি করতে হবে, কোয়ালিটিফুল কন্টেন্ট তোমাকে দিতে হবে, যাতে সেই সাবস্ক্রাইবার গুলো তোমার কাছ থেকে যে তুমি যে ভিডিওগুলো দিচ্ছ সেই ভিডিওগুলো যাতে তাদের পছন্দ হয়, ঠিক আছে, তাদের যাতে দরকারে আসে, তাদের যাতে প্রয়োজনে আসে, সেরকম ভিডিও তোমাদেরকে দিতে হবে, ঠিক আছে। সেই তোমার ভিডিওটা দেখে যাতে তারা স্যাটিসফাই হয় সেরকম ভিডিও তোমাকে তৈরি করতে হবে। তো এভাবে তুমি যদি ভিডিও তৈরি করো তাহলে কিন্তু তোমার চ্যানেলে কিন্তু সুন্দরভাবে তোমার চ্যানেলটা কিন্তু গ্রো করে যাবে। আর তুমি যদি এরকম লাইভে আসো, লাইভে আসলেও কিন্তু তোমার চ্যানেলের সাবস্ক্রাইবার কিন্তু অনেক বেড়ে যাবে, ঠিক আছে। আর ওয়াচ টাইমটাও কিন্তু খুব অল্প টাইমের মধ্যে কিন্তু কমপ্লিট হয়ে যাবে। তো আশা করে বুঝতে পেরেছো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।